রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। এই মাছটা চিনতে পারছো? বলো তো কী মাছ? এটা হচ্ছে লাইলনটিকা মাছ। মাছ ধুয়ে নিয়েছি সুন্দর করে। এবার দেখো লবণ হলুদ দিয়ে নিলাম, মাখিয়ে নেবো ভালো করে। আজকে এই মাছটা দিয়েই তোমাদেরকে রেসিপি করে দেখাবো। তোমাদের ঘরে হয়তো প্রায়ই আসে, তোমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খাও, কিন্তু আজকে এই পদ্ধতিতে রান্না করে খাও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আশা করি তোমরা শেষ পর্যন্ত থেকে দেখো ভিডিওটা কেমন লাগে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেই, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলো না যে রান্নাটা কেমন হয়েছে। তেল দেখো গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি কি দিয়ে রান্নাটা করি তোমাদের আমি অবশ্যই দেখাবো। দেখো মাথাগুলো এবার ভেজে নিচ্ছি। তেল যতটা পরিমাণ গরম হবে মাছ ভাজা কিন্তু ততটাই সুন্দর হবে। অনেকেই দেখি যে ধিমা আছে বা ফ্লেমটা লো করে ভাজো, এই জিনিসটা তোমরা করবে না। করলে কিন্তু এতে কি হয় যে সময়টা অনেক বেশি লাগে, মাছ ভাজাটাও বেশ মুচমুচে হয় না। আর কাঠের জ্বালা করলে তো কোনো কথাই হতো না, দেখতে আরও স্বাদটা বেড়ে যেত। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর ওই তেলেই একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, অনেক ব্যস্ততার কারণে। দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আর এদিকে দেখো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। এদিকে আলুগুলোও ভাজা হয়ে যাচ্ছে। দেখো আলুগুলো তুলে নেবো। আর ওদিকে পেস্টও রেডি হয়ে গেছে। দেখো আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, তেল উঠে এসছে। এবার আমি লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আবারও কিছু সময় ধরে আমি কিন্তু কষিয়ে নেব। দেখো হলুদ দিয়ে দিচ্ছি। সবাই সবার মতো রান্না করে, আমি জানি সবাই সবার হাতের রান্নাই সুন্দর, তবুও তার মধ্যেও অনেক সময় যে ভিন্ন ধরনের একটু টেস্ট করলে বা অন্য বানানো হাতে যদি একটু টেস্ট করা যায় তাহলে খুব ভালো লাগে। দেখো মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। অনেকেই জানি যে অনেকের ভিডিও দেখো, অবশ্যই ভিডিও দেখার মধ্যেও ভালো লাগে দেখতে অনেক ভিডিও, আমিও দেখি। তবুও বলছি যে যদি আমার এই রান্নাগুলো তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখো তেলটা কিন্তু একদম আস্তে আস্তে উপরে উঠে আসছে। যত তুমি মশলাটা কষাবে তত কিন্তু তোমার রান্নার স্বাদ বেড়ে যাবে। আর এদিকে দেখো আমি তোমাদের সাথে এডিট করতে বসছি, আর এদিকে আমাদের বাড়ির কুকুরটা চিল্লাচ্ছে কীরকমভাবে, তোমরা একটু স্কিপ করে নাও অসুবিধা হলে। দেখো আমি জল দিয়ে দিয়েছি, আমি কিন্তু বেশি জল দিইনি, অল্প জল দিয়ে দিয়েছি। আর আমি নিচে যদি লেগে গেছে নাকি সেটা একবার দেখে নিলাম। দেখো এদিকে ঝোল ফুটে গেছে, এবার কিন্তু আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ। দেখো মাছগুলো দিয়ে আমি আরও কিছু সময় ধরে ফুটিয়ে নেব। আর মাছটা খুব ভালো ছিল যখন কেটেছিলাম, একদম টাটকা মাছ ছিল। দেখো আমি সবগুলো এক এক করে ঝোলে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ। এবার ভালো করে নাড়িয়ে দেবো যাতে একটু ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যায়, যাতে টেস্টটা আরও ভালো হয়। এই দেখো তোমরা নামানোর আগে কেউ গরম মশলা, কেউ ধনেপাতা, যার যা ইচ্ছা দিতে পারো। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।